ঢাকা মহানগরের ১৩টি আসনে অন্তত ১৪০০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট সহ নির্বাচনী সামগ্রী বিতরণের সময় তিনি কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনের ৪২,৬৫৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয় বুধবার সকালে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের বারবার সমন্বয় হচ্ছে এবং এখানে যারা যাচ্ছেন তাদের সাথে পুলিশ বাহিনী, আনসার বাহিনী তো আছেই, আর সেনাবাহিনীর লোকও থাকবে এবং র্যাব, বিজিবি সব আছে আমাদের সাথে। আমরা মোটামুটি নিশ্চিন্ত এবং নিরাপত্তা আল্লাহর রহমতে এখনো পরিস্থিতি অনেক ভালো। আমরা সবাই সুন্দরভাবে মালামাল বিতরণ শুরু করছি। প্রিজাইডিং অফিসাররা ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী বুঝে নেন। আনসার এবং পুলিশ সদস্য সহ গাড়িতে কেন্দ্রে এসব নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন সামগ্রী বিতরণ কেন্দ্র ও এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। ঢাকার ২০টি আসনের ভোটের দিন মোট ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসন প্রতি ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। ঢাকা মহানগরের ১৩টি আসনের অন্তত ১৪০০ ভোট কেন্দ্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের প্রত্যেকটি বাহিনী এখানে নিয়োজিত আছে, সেনাবাহিনী থেকে ধরে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সবাই আছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমাদের স্ট্যাটিক ফোর্স আছে। ৮০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের নিয়োজিত আছে ১৩টা আসনের মধ্যে। তারা সার্বক্ষণিক থাকবেন, দায়িত্বে থাকবেন। আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছেন। তিনি জানান, নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে ভোট গণনা কক্ষে সিসিটিভি ক্যামেরা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।